চলুন আজকে টিউটোরিয়াল শুরু করি। প্রথমে আমি একটি ম্যাজিক সার্কেল করে নিব। এরপর আমি একটি চেইন করব। এরপর এই সার্কেলের ভেতর আমি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমি সার্কেলে টোটাল সিঙ্গেল ক্রোশে করে নিলাম 12টি। এরপর আমি সুতাটা একদম ছোট করে নিলাম এবং ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। এরপর আমি ব্যাক সাইডে কাজ করব ব্যাক লুপে। তো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টিচে দুইটা করে লুপ আছে, একটা ফ্রন্ট লুপ, একটা ব্যাক লুপ। তো আমি ব্যাক লুপ থেকে একটি সিঙ্গেল ক্রোশে করব। যে স্টিচে আমি ব্যাক সাইডে নিয়ে নিয়েছি ইয়ার্নটা, সেই একই স্টিচের যে ব্যাক লুপটা আছে সেখান থেকে আমি একটি লং সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি একটি চেইন করব। এটি আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্টিচে আমি আরও একটি ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট যে ব্যাক লুপটা আছে সেখানে আমি আরও দুইটি ডাবল ক্রোশে করব একই স্টিচে, অর্থাৎ আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এই রাউন্ডে প্রতিটি স্টিচে দুইটি করে ডাবল ক্রোশে করব। একইভাবে প্রত্যেকটি ব্যাক লুপে আমি দুইটি করে ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিব এবং ফার্স্টে যে একটি সিঙ্গেল ক্রোশে এবং চেইন করেছিলাম সেখানে চেইনের সাথে স্লিপ স্টিচ করে আমি এই রাউন্ডটি ক্লোজ করে নিব। এখন আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিতে হবে। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য স্লিপ নট নিয়ে নিচ্ছি এবং একবার ইয়ার্ন ওভার করে নেব, যেহেতু আমি ডাবল ক্রোশে করব। এরপর যে কোনো একটি স্টিচের আপার স্টিচে কুশি ইন করানোর পর একটি ডাবল ক্রোশে করে নেব এবং সেম স্টিচে আরও 3টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ একটি স্টিচে আমার টোটাল ডাবল ক্রোশে হবে 4টি। ডাবল ক্রোশে করে নিলাম একই স্টিচে। এরপর চেইন করে নিব একটি এবং দুইটি স্টিচ স্কিপ করে থার্ড নাম্বার যে স্টিচ আছে সেখানে আমি আবারও 4টি ডাবল ক্রোশে করব।
অর্থাৎ 1 চেন, 2 স্টিচ স্কিপ, 3rd স্টিচে 4টি ডাবল ক্রোশে। এরপর আবারও একটি চেন এবং 2টি চেন স্কিপ, 3rd নাম্বার যে স্টিচটা আছে সেখানে 4টি ডাবল ক্রোশে। একই স্টিচে 4টি ডাবল ক্রোশে করতে হবে। আবারও একটি চেন করে নিলাম এবং 2টি চেন স্কিপ করে 3rd নাম্বার যে চেনটা আছে সেখানে 4টি ডাবল ক্রোশে করে নেব একই স্টিচে। 1 2 3 4। আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো সেম প্যাটার্ন ফলো করে আমি ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এবং ফার্স্ট যে ডাবল ক্রোশে করেছিলাম সেটার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে রাউন্ডটা আমি ক্লোজ করে নিব। এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। এখন পরের রাউন্ডের জন্য স্লিপ নট নিয়ে নিচ্ছি। যে কোনো একটি 4 ডাবল ক্রোশের আপার স্টিচে কুশি ইন করানোর পর একটি সিঙ্গেল ক্রোশে 2টি চেইন। এরপর নেক্সট যে ডাবল ক্রোশের আপার স্টিচ আছে সেখানে ডাবল ক্রোশে 1 2, 2টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর চেইন করে নিব 3টি 1 2 3। এরপর একটি পিকট করে নেব, কিন্তু 2টি লুপে কুশি ইন করালাম এবং একটি 3 চেইনে পিকট করে নিলাম। এরপর নেক্সট স্টিচে আবারও 2টি ডাবল ক্রোশে করে নেব। এরপর চেইন করব হচ্ছে 2টি এবং লাস্ট স্টিচের সাথে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট রাউন্ডের জন্য 2টি চেইন করে নিলাম এবং এই যে 2টি স্টিচ আমি স্কিপ করেছিলাম এখান থেকে আমি ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রোশে করব। এরপর আবারও চেইন করব 2টি এবং 4টি ডাবল ক্রোশের ফার্স্ট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব, 2টি চেইন, নেক্সট স্টিচে 2টি ডাবল ক্রোশে, থ্রি চেইন, মেক পিকট, next stitch 2 double crochet, এরপর 2 চেইন 1 সিঙ্গেল ক্রোশে, 2 চেইন yarn over যে দুটো স্টিচ আমি স্কিপ করেছিলাম সেখান থেকে একটি ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রোশে করে নিলাম, 2টি চেইন, একই প্যাটার্নে আমি আরও একটি পেটালের কাজ করে নিচ্ছি, 2টি ডাবল ক্রোশে করে নিলাম,
3টি চেইন, একটি পিকট, টু চেইন, সিঙ্গেল ক্রোশে, টু চেইন, ফ্রন্ট পোস্ট হাফ ডাবল ক্রোশে, টু চেইন। তো সেম প্যাটার্ন ফলো করে আমি ফ্লাওয়ারটা কমপ্লিট করে নিব। এরপর ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং এই রাউন্ডটা ক্লোজ করে সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন ফুলটা কতটা সুন্দর হয়েছে। আপনারা শুধু এইটুকু বেবি ড্রেসে ইউজ করতে পারেন বা এটাকে অ্যাপ্লিক মোটিভ হিসেবেও ব্যবহার করতে পারবেন। এরপর আমি ফুলের মাঝের অংশের কাজ করব। তার জন্য একটু ডার্ক অরেঞ্জ কালার সুতা নিয়েছি, যেহেতু আমি মাঝের অংশটা ইয়েলো কালার সুতা দিয়ে করেছি তাই এখানে অরেঞ্জ কালার সুতা নিলাম। এরপর আমি এই যে আমার ফ্রন্ট লুপগুলো ছিল, যে কোনো একটি ফ্রন্ট লুপে কুশি ইন করাবো। এরপর একটি সিঙ্গেল ক্রোশে করব, দেন চেইন করে নেব দুইটি। এটি আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে এবং নেক্সট লুপে একইভাবে আরও একটি ডাবল ক্রোশে করব। প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। প্রত্যেক ফ্রন্ট লুপে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। টোটাল আমার ডাবল ক্রোশে হবে 12টি, যেহেতু আমার ফ্রন্ট লুপ আছে 12টি। তো আমি সবগুলো লুপে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি ফ্রন্ট লুপে। এরপর ফার্স্টে যে সিঙ্গেল ক্রোশে করার পর দুইটি চেইন করেছিলাম সেখানে সেকেন্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। সুতোটা ব্যাক সাইডে নিয়ে নেব এবং কাট করে নেব।